বন্ধুরা, HTML এ হাইপারলিঙ্ক দুই রকমের হয়, একটা এক্সটার্নাল লিঙ্ক, একটা ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক যে লিঙ্ক আমরা এক্সটার্নাল কোনো ডকুমেন্টের সঙ্গে যখন লিঙ্ক করব ওয়েব পেজে, তখন সেটা এক্সটার্নাল লিঙ্ক। এবং এই এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে ভিডিও আমরা করেছি, লাস্ট ভিডিওটি আপনারা দেখবেন, সেখানে দেওয়া আছে। আজকে আমরা দেখাবো ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে। ইন্টারনাল লিঙ্ক আমরা ব্যবহার করব যখন একই ওয়েব পেজের মধ্যে ডিফারেন্ট পোর্শনের সঙ্গে যখন লিঙ্ক করব বা ডিফারেন্ট সেকশনের সঙ্গে যখন লিঙ্ক করব, তখন আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করব। ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্কের দুটোই ক্ষেত্রে আমরা এ ট্যাগ ব্যবহার করব, যেটা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম। সেখানে href, নেম, টার্গেট, টাইটেল, এই ট্যাগগুলো আমরা ব্যবহার করব ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রেও। তবে এখানে একটা দেখার বিষয় যে এই নেম অ্যাট্রিবিউটটা শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে এই এক্সটার্নাল লিঙ্কে ব্যবহার করা হয় না। তাহলে বন্ধুরা এবার যাওয়া যাক কোডিংয়ে। বন্ধুরা, কোডিংয়ে যাওয়ার আগে আমরা যে ওয়েব পেজটা তৈরি করেছি, দেখুন এখানে কন্টেন্টগুলো আছে: কম্পিউটার, ইনপুট, আউটপুট, প্রসেসর, হ্যাঁ, মেমোরি ডিভাইস। এটা হচ্ছে কন্টেন্ট। ইন্টারনাল লিঙ্কটা সাধারণত বুকমার্কের মতন কাজ করে। আমরা এক্সেলে বা ওয়ার্ডে যে বুকমার্ক করি, তার মানে ধরুন আমি এই কম্পিউটারে যখন ক্লিক করব, তখন কম্পিউটারের চ্যাপ্টারটা যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে চলে যাবে। আমি ইনপুট ডিভাইসে যখন ক্লিক করব, তখন এই ইনপুট ডিভাইসে অটোমেটিক চলে যাবে। আমি যদি প্রসেসরে ক্লিক করি, তাহলে এই প্রসেসরে অটোমেটিক চলে যাবে। তো এই ইন্টারনাল লিঙ্ক সাধারণত আমরা ব্যবহার করব যে ক্ষেত্রে যে ওয়েব পেজে প্রচুর কন্টেন্ট থাকে, অনেকগুলো পেজ থাকে, সেক্ষেত্রে ইন্টারনাল লিঙ্ক সবচেয়ে বেশি কার্যকরী হয়, সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। ছোট কোনো ওয়েব পেজের মধ্যে যেখানে কম কন্টেন্ট আছে, সেক্ষেত্রে ইন্টারনাল লিঙ্ক তেমনভাবে কার্যকরী হয় না। তাই জন্য আমরা কি করলাম, ওয়েব পেজটাকে একটু বড় করলাম, প্রতিটা কন্টেন্টের সঙ্গে আমরা লিঙ্ক করব বন্ধুরা। তাহলে এবার কোডিংয়ে চলে যাই। বন্ধুরা দেখুন, আমরা এখানে অলরেডি তৈরি করে রেখেছি একটা ইন্টারনাল লিঙ্ক, একটা ওয়েব পেজ, যেটা আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আর ডান দিকে আছে কোডিং। আমরা ভিজুয়াল স্টুডিও কোডিং এর মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো করব। তাহলে সবার আগে আমরা কি করব বন্ধুরা, সবার আগে লিঙ্ক করার আগে আমরা কোন কোন পোর্শনগুলোর সঙ্গে লিঙ্ক করব। এই যে কম্পিউটার, এর সঙ্গে লিঙ্ক করব, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসর, এই সব ডেফিনেশনগুলোর সঙ্গে আমি লিঙ্ক তৈরি করব। ওকে, তার জন্য কি করতে হবে, সবার আগে যে যে পোর্শনগুলো আমার ওয়েব পেজের যে পোর্শনগুলোর সঙ্গে আমরা লিঙ্ক করব, সেই পোর্শনগুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং প্রতিটা পোর্শনকে বা প্রতিটা সেকশনকে আমরা একটা নাম দিব। ওকে, নাহলে কম্পিউটার বুঝবে কি করে যে কোন পোর্শনের সঙ্গে লিঙ্ক করতে হবে। তাই জন্য সবার আগে সেই জায়গাগুলোকে আমাকে মার্ক করতে হবে, যেই জায়গাগুলোর সঙ্গে আমি লিঙ্ক করব। চলে আসি বন্ধুরা কোডিংয়ে। দেখুন ইনপুট ডিভাইস, তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, এ ট্যাগ ইউজ করব। এ স্পেস এইখানে নেম ইকুয়াল টু, এখানে একটা নাম দিয়ে দিন, সাপোজ ইনপুট ডিভাইস, তাহলে ইনপুট নাম দিলাম। এর মধ্যে আমরা ইনপুট ডিভাইসটাকে রাখছি। ওকে, দেখুন তাহলে এ ট্যাগ শুরু করলাম, এখানে কিচ্ছু করতে হবে না, শুধু নাম দিচ্ছি। ইনপুট ডিভাইস এই সেকশনটাকে আমরা একটা ইনপুট বলে নাম আইডেন্টিফাই করলাম। এইভাবে আমি আউটপুটটাকেও করলাম। এখানে আমি এ নেম ইকুয়াল টু, এখানে আউটপুট করে দিলাম। ওকে, আর এই জায়গাটাতে আমি আউটপুট ডিভাইস লিখলাম। তাহলে এইরকম ভাবে আমি যে যে জায়গায় আপনি লিঙ্ক করবেন, যে কন্টেন্টের সঙ্গে লিঙ্ক করবেন, সেই স্থানে আপনি আগে মার্ক করে দিন। ধরুন প্রসেসরে এখানে আমি আবার এ ট্যাগ দিয়ে নেম ইকুয়াল টু প্রসেসর PROC করে দিলাম। ওকে, এটাকে আমি কাট করে এখানে পেস্ট করে দিই। হয়েছে? তাহলে দেখুন H1 ট্যাগের মধ্যে এ ট্যাগে এই পোর্শনটার নাম দিলাম PRO করে দিলাম। এরপরে চলে আসছি মেমোরি ডিভাইস। তাহলে এই জায়গাটার সঙ্গে আমি লিঙ্ক করতে চাই, তাহলে এই জায়গাটাকে নামকরণ করি। অ্যাকচুয়ালি নামকরণ করো, যে জায়গার লোকেশনটাকে আমি আগে নামকরণ করলাম এ ট্যাগের মাধ্যমে আর নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে দিলাম মেমোরি। ওকে, এখানে আমি মেমোরি ডিভাইস কাট করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে বন্ধুরা কি হলো একবার দেখিনি। কম্পিউটার এখানেও আমরা একটা লিঙ্ক দিয়ে দিই এ ট্যাগের মাধ্যমে, এ ট্যাগ নেম কম্পিউটার। এখানে আপনারা নামটা যা ইচ্ছা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, নাম আপনারা যা ইচ্ছা লিখতে পারেন। তাহলে বন্ধুরা একবার দেখে নিই, আমরা কম্পিউটার
এই পোর্শনের সঙ্গে মানে এই কম্পিউটার এই জায়গাটার নামকরণ করলাম কম্পিউটার বলে। তারপরে ইনপুট ডিভাইস, দেখুন ইনপুট ডিভাইস এই অপশনটার নামকরণ করলাম নেম ইকুয়াল টু ইনপুট বলে। তারপরে আউটপুট ডিভাইস নাম করলাম আউটপুট ডিভাইসটাকে আউটপুট বলে। এটা নামকরণ করতে গেলে এ নেম ইকুয়াল টু আউটপুট। প্রসেসর, এই প্রসেসরের নামকরণ করলাম পিআরও বলে। ওকে বন্ধুরা, মেমোরি ডিভাইস, মেমোরি ডিভাইসের নামকরণ করলাম মেমোরি বলে। তো এইভাবে যে যে জায়গাগুলোর সঙ্গে আমরা লিঙ্ক করব সেগুলো জায়গাকে আমরা আইডেন্টিফাই করলাম এ ট্যাগ দিয়ে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে। এটা করার পরে এইবার আমরা লিঙ্ক ক্রিয়েট করব বন্ধুরা। এবার লিঙ্ক ক্রিয়েটটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে এক্সটার্নাল লিঙ্কে করেছি সেম টু সেম করব। কার সঙ্গে করব? এই কম্পিউটারের সঙ্গে এই কম্পিউটারের লিঙ্ক তৈরি করব। তাহলে এখানে এ ট্যাগ ইউজ করব, href ইকুয়াল টু, এখানে দেখুন আদার্স ডকুমেন্টের সঙ্গে যখন লিঙ্ক করতাম তখন ওই ডকুমেন্টটার নাম এবং পাথ আমরা href এর মধ্যে দিতাম। এইখানে কি করব? এইখানে যে লোকেশনটা আমরা নাম আইডেন্টিফাই করেছি সেই নামটা আমরা দিব হ্যাশ কম্পিউটার। ওকে, এটা ওপেন আর এ ট্যাগটাকে আমি এইখানে ক্লোজ করব। আচ্ছা, এখানে আমি কম্পিউটার কথাটা লিখে দিই, কম্পিউটার। আচ্ছা, সেম তার পরেরটা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের সঙ্গে লিঙ্ক ক্রিয়েট করব এই যে ইনপুট ডিভাইস এই পোর্শনটার। তাহলে আমি এ ট্যাগ আবার ইউজ করছি, এ href ইকুয়াল টু হ্যাশ দিয়ে এখানে নাম কি আছে ইনপুট, ইনপুট কোলন কমপ্লিট করলাম ইনপুট ডিভাইস হয়েছে। তাহলে ইনপুট ডিভাইসটাকে আমি আউট করে দিই এখান থেকে। তাহলে এটা হচ্ছে হাইপার টেক্সট, যেখানে ক্লিক করলে আমার ইনপুট নামে যে জায়গাটা লেখা আছে তার মানে এইখানে লেখা আছে, এইখানে আমার অটোমেটিক চলে যাবে, মানে এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন আমরা একটা একটা করে সমস্ত কন্টেন্টের সঙ্গে লিঙ্ক করে ফেললাম সেই ডেফিনেশনগুলোর। এখানে href কম্পিউটার, এই কম্পিউটার নেমের সঙ্গে লিঙ্ক করলাম। ইনপুট, দেখুন এখানে ইনপুট আচ্ছা, ইনপুটের সঙ্গে লিঙ্ক করলাম। আউটপুট, দেখুন এই আউটপুটের সঙ্গে লিঙ্ক করলাম। প্রসেসর, দেখুন নিচে প্রসেসর আছে, এই প্রসেসরের সঙ্গে লিঙ্ক করলাম। এবার চলে যাই মেমোরি, নিচে মেমোরি আছে দেখুন বন্ধুরা, এই মেমোরির সঙ্গে আমরা লিঙ্ক করে দিলাম। তাহলে যে যে নাম দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি যেই পোর্শনগুলোর, সেই নাম দিয়েই আমরা লিঙ্ক করলাম। এইভাবে এক্সটার্নাল লিঙ্ক করতে হয়। যাই হোক, আমরা রান করলাম, রান করে দেখি কি হয়। রান করার পরে এবার আমি F5 প্রেস করি এখানে, বা রিফ্রেশ প্রেস করলাম। ওকে, এইবার দেখি লিঙ্ক। দেখুন বন্ধুরা লিঙ্ক হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করে দেখি হচ্ছে কিনা। ইনপুটে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা ইনপুট ডিভাইসে অটোমেটিক চলে আসলো। এবার বন্ধুরা দেখুন আউটপুটে ক্লিক করলাম, এখানে একটা প্রবলেম হচ্ছে, আসছে না, কারণটা কি একবার চেক করে নিই। দেখুন বন্ধুরা এই জায়গাটায় হ্যাশ দিইনি। ওকে বন্ধুরা দেখুন হ্যাশটা না দেওয়ার জন্য লিঙ্কটা হচ্ছে না, তার মানে হ্যাশ আমাকে দিতে হবে ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, আউটপুট বানানটা একটু ঠিক করে দিই, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। এবার দেখি, দেখুন আউটপুট ডিভাইসে অটোমেটিক চলে আসলো। আচ্ছা, মেমোরি ডিভাইসে ক্লিক করি, দেখুন মেমোরি ডিভাইসে চলে আসলো। তাহলে প্রতিটা পোর্শন, যে পোর্শনগুলোকে আমরা নাম দিয়ে আইডেন্টিফাই করেছিলাম, প্রতিটা পোর্শনের সঙ্গে আমরা কন্টেন্টের লিঙ্ক করে ফেলছি। এটাকেই বলা হয় বন্ধুরা ইন্টারনাল লিঙ্ক। এই ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে আমরা একই ওয়েব পেজের একটা ডকুমেন্টের বিভিন্ন পোর্শনের সঙ্গে লিঙ্ক করব। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।